বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম পয়লা বৈশাখের ভিডিও নিয়ে। পয়লা বৈশাখের দিন অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, কিন্তু সেই ভিডিওটাও করেছি কিন্তু পোস্ট করা হয় নাই। ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করি আর পোস্ট করি। আমার না সময়েরও অভাব, আর মন শরীর কোনোটাই আমার গত 2 মাস হলো একদমই ভালো নাই। সে কারণে আমি কোনো ভিডিও এরকম করিও না। ভিডিও করা যা আছে সেগুলো এডিটও করার সময়ও পাই না, করতে ভালো লাগে না। তো সব কিছু মিলে ভিডিও দেওয়া হয় না। তো ভাবলাম যে আজকে বসে বসে সব এডিট করে নিই। আর ফ্যানের বাতাসের শব্দ শুনে একটু তোমরা মানায় নিও। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী, ছোট মেয়ের বান্ধবী, বান্ধবীর মা। ওদের সবার সঙ্গে একটু ছবি তুললাম বা ভিডিও করলাম। আর ওই যে দেখো নাচানাচি করছে, ওগুলো সবই হচ্ছে আমাদের বাসার পাশে বাসা ওদের। ওরা আমার পরিচিত অনেকে, মানে সবাই। তো যাই হোক, সবাই অনেক নাচানাচি করছিল। আর এইদিকে তো ছেলেরা সে কি নাচ, কি বলবো তোমাদের। আর আমি তো মিউট করে দিয়েছি, মানে কি দিতে পারি নাই, ভয়ে ইয়াগুলো গানগুলোর কপিরাইট আসবে সেই ভয়ে। তো যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ করলো, অনেক মজা করলো। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও আমি অনেকটা লেট করে এসেছি বলে অনেক অনুষ্ঠান, অনেক কিছু মিস করেছিলাম। তারপর স্টল দিয়েছিল, সেই খাবারগুলো শেষ হয়ে গেছিলো অনেক পরে আসার কারণে। তো যাই হোক, যতটা পেরেছি ততটা শেয়ার করেছি, যতটা ছিল ততটাই উপভোগ করেছি, এটাই হচ্ছে কথা। আর এই যে আমার 2 মেয়ে দেখো একটু হাঁটাহাঁটি করলো। আমার মেয়েরা কিন্তু পুলিশ লাইন স্কুলে পড়ে। তো যাই হোক, এখন হচ্ছে তোমার অনুষ্ঠানটা শেষের দিকে, আমরা আগেই চলে যাচ্ছি, একদমই শেষ যে সেটাও না। তবুও যে গরম, প্রচণ্ড গরম ছিল আজকে। এত গরমে যেন হাইপাস লাগছিল। আমার 2 মেয়ে বেশি গরমে পাগল হয়ে গেছিলো, কেননা ওরা একটু ভারী ড্রেস পরছিল। আমারও কিন্তু সেম ড্রেস আছে, কিন্তু আমি পরি নাই, কেননা একটু সমস্যার জন্য পরি নাই। বিকেলে পরেছিলাম, কিন্তু এই সকালবেলাটা অন্য একটা ড্রেস পরলাম। ভাবলাম যে বিকেলবেলা যখন একসঙ্গে বের হবো তখন পরা যাবে, এখন অন্য একটা ড্রেস পরেই নেই। তো যাই হোক, চলো এখন দেখো চলে যাচ্ছি। ভাবলাম চলে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে। আর রিলসে তো এটুকু হয়তো বা দেখতেই পেয়েছো তোমরা, সে কারণেই বুঝতে পারবে যে পয়লা বৈশাখের ভিডিও। আর পয়লা বৈশাখের ভিডিও ওই যে মানুষ সাদা লাল সাদা ড্রেস পরলে ওইটাই বোঝা যায় যে এটা পয়লা বৈশাখের ভিডিও। তো যাই হোক, এখন বাসায় চলে যাব। মেয়ের বাবাকে ফোন দিয়েছিলাম, বললাম যে একটু আইসক্রিম এগুলো মানে ঠান্ডা টুন্ডা কিনে দাও, নিয়ে চলে যাই। তো যাই হোক, এখানে দেখো এই যে স্টল দিছে, বললামই তো তোমাদের, প্রায় খাবারগুলোই না শেষ হয়ে গেছিলো। তো অনেক আগে, মানে সে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা আসছি তখন বাজে 10টা বা 11টা এরকম, আমার যদিও মনে নাই টাইমটা। তো তখন পর্যন্ত কি আর খাবার থাকবে? পয়লা বৈশাখ মানে পান্তা, ইলিশ ভর্তা, পিঠা, এগুলো তো সব সেই ভোরবেলা থেকে শুরু হয়। তো আমি সেগুলো মিস করে ফেলেছি। আর এখন যেগুলো আছে এগুলো খাই নাই, যেহেতু গরমের জন্য ফাস্টফুড খাবার আর খেলাম না। তো সকালে যদি আসতাম তাহলে পান্তা ইলিশগুলো কিনে খেতাম। তো যাই হোক, বাসায় তো করেছিলাম, বাসায় খাওয়া হয়েছে। আর এই যে দেখো অনেক রকমের পিঠার আয়োজন করছিল, আর ভালো ভালো পিঠেগুলো শেষ হয়ে গেছিলো বলে আমি পিঠাটাও খাইনি। এখানে যেগুলো আছে এগুলো তো ঘরে বানিয়ে বানিয়ে মাঝে মধ্যেই খাওয়া হয়, সে কারণে আর খেলাম না। আর মেয়েরা অতটা পছন্দ করে না, ভাবলাম যে থাক, আর কিনবো না। তো যাই হোক, বিকেলবেলা আমরা বের হবো যখন, তখন বাইরে যেও খাবো সব কিছু। আর এই যে দেখো মেয়েরা আইসক্রিম খাচ্ছে, আর মেয়ের বাবা এইমাত্র এসে সব কিছু কিনে দিল আমাদের খাওয়ার জন্য। আর গরমে তো 2 মেয়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ওরা একদমই গরম সহ্য করতে পারে না, ওদের এইটাই মেইন সমস্যা। সব জায়গায় সব কিছু ঠিক আছে, কিন্তু গরমটা ওরা সহ্য করতে পারে না। আর এই যে বিকেলবেলা দেখো সেম ড্রেস পরেছি, এখন আমরা বের হচ্ছি। মেয়ের বাবার সঙ্গে আবার একটু কথা বলছিলাম, মেয়ের বাবা আমাকে একটু ফোনে কী যেন দেখাচ্ছিল, ভুলে গেছি। আর আমরা 3জনই সেম ড্রেস বানাইছি, সেম ড্রেস পরেই কিন্তু আমরা এখন বিকেলবেলা বের হচ্ছি। জায়নাবাদ বা ক্লোজার যেখানেই যাই না কেন, মানে এই ড্রেসটা পরেই যাব, সেটাই মূল উদ্দেশ্য ছিল। তো চলো ভিডিও